অনেক পাপের হিসেব বাকি আছে। ভবানী পাঠককে সঙ্গে নিয়ে জয়যাত্রা দেবী চৌধুরানীর। প্রসেনজিৎ নাকি শ্রাবন্তী, সেরা কে? বিবৃতি নিজের জায়গা তৈরি করেছে। এই ছবি নিয়ে সরগরম টলিউড। কবে মুক্তি পাবে? একজন সাধারণ গৃহবধূ যে কিনা স্বামীর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে এসেছিল শ্বশুর বাড়ি, সেই গৃহবধূ প্রফুল্লকে যখন শ্বশুর ঘর ছাড়তে হয়, যখন সমাজের প্রশ্নের সম্মুখীন হতে হয়, ঠিক তখনই ভাগ্য তাকে দাঁড় করায় ভবানী পাঠকের সামনে। গুরুর কাছে নিজেকে সঁপে দিয়ে ধীরে ধীরে নিজেকে করে তোলে এক যোদ্ধা। 1770 খ্রিস্টাব্দে যখন ব্রিটিশদের ব্যবহারে রেগে যায় ভারতবাসী, ঠিক তখনই দেশবাসীকে রক্ষা করার জন্য ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী হাতে তুলে নেন। সেই সময় জাতিভেদ ভুলে একসঙ্গে সকলে মিলে ইংরেজদের বিরুদ্ধে তুলেছিলেন আওয়াজ। সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে তৈরি হওয়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবী চৌধুরানী। উপন্যাস অবলম্বনে তৈরি হওয়া এই সিনেমা দেখে আরও একবার আপনার গায়ে কাঁটা দেবে, আবারও মনে করাবে নারী শক্তি যদি চায় তাহলে পৃথিবীর যে কোনো অসাধ্যকে সাধন করতে পারে সে। গল্পের প্রেক্ষাপট সন্ন্যাসী বিদ্রোহ, যার নায়ক ভবানী পাঠক অবতারে নজর কাড়লেন টলিউড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র। ব্রিটিশ শাসনের নাক পাশে যখন মাতৃভূমির মানুষজনের প্রাণ ওষ্ঠাগত, তখন দেবী চৌধুরানীকে শান দেওয়া তরবারিতে পরিণত করলেন ভবানী। গুরুর আদেশে যোগ্য শিষ্যার মতো চৌধুরানী ঝাঁপিয়ে পড়লেন মাতৃভূমি রক্ষার্থে। সেই কাহিনী শুভ্রজিৎ মিত্রের ফ্রেমে পর্দায় ফুটে উঠবে। কপালে রক্ত তিলক, গলায় রুদ্রাক্ষের মালা, গেরুয়া বসন, মাথায় বাঁধা লাল কাপড়ের ফেটটি, মুখে জয় ভৈরবী ধ্বনি। দৌর্দণ্ড প্রতাপ ডাকাত সাম্রাজ্যে দেবী চৌধুরানীর গুরু ভবানী পাঠকের ভূমিকায় লাইমলাইট কেড়ে নিলেন প্রসেনজিৎ। রঙ্গরাজ এবং নিশির ভূমিকায় ততোধিক তুখর অর্জুন চক্রবর্তী এবং বিবৃতি চট্টোপাধ্যায়। ট্রেলারে ফুটে উঠল প্রফুল্ল শ্বশুরের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তীর দাপুটে ব্যক্তিত্ব এবং তার স্বামীর চরিত্রে রয়েছেন কিঞ্জল নন্দ। প্রফুল্ল স্বামী সোহাগী সতীনের ভূমিকায় দেখা গেল দর্শনা বণিককে। ডাকাত সাম্রাজ্যের ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ইতিহাস নির্ভর এই ছবি মুক্তি পাচ্ছে 26শে সেপ্টেম্বর। তার প্রাক্কালেই অ্যাকশনে মারপ্যাচ, দুরন্ত ভিএফএক্স এ নজর কাড়া দেবী চৌধুরানীর ট্রেলার। ঝলকের বেশ কিছু দৃশ্য কাঁটা ধরালো গায়ে। প্রদ্যুম্ন কুমার সাঁই এবং মোহন দাস এই সিনেমার অ্যাকশন কোরিওগ্রাফ করেছেন। তিনি প্রভাসের আদিপুরুষ ছবিটির অ্যাকশন কোরিওগ্রাফের দায়িত্বে ছিলেন এর আগে। উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। এবার মুক্তির পালা। ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।